Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. কখনো কি ভেবে দেখেছেন যখনই বন্ধুদের সাথে একটা গ্রুপ ছবি তোলেন সাথে সাথে কি করে ফোনের ক্যামেরাটা ঠিকঠাক প্রত্যেকের মুখে একটা চৌকো বক্স দেখিয়ে দেয়? এটা হয় কি করে? ক্যামেরা কি সত্যি মুখ চিনতে পারে? না না, এটা একদমই কোনো জাদুটাদু নয়। এটাই হলো কম্পিউটার ভিশন। এটা এমন একটা সায়েন্স যা কম্পিউটারকে ছবি বা ভিডিও থেকে দরকারি তথ্য বের করে এনে আমাদের চারপাশের জগৎটাকে বুঝতে সাহায্য করে। চলুন এর পেছনের রহস্যটা আজ আমরা জেনে নিই। তো একটা ছবিকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ছবিটা তৈরি বা হয় কি করে, তাই না? চলুন আমাদের প্রথম স্টপ হলো আলো থেকে পিক্সেল পর্যন্ত ছবির এই অসাধারণ জার্নিটা বোঝা। দেখুন, সব কিছুর শুরু কিন্তু আলো দিয়ে। ধরুন সূর্য বা আপনার ঘরের লাইট থেকে আলো এসে কোনো একটা জিনিসের ওপর পড়ল, ধরা যাক আপনার বন্ধুর মুখের ওপর। তখন কি হয়? সেই আলোটা ওখান থেকে বাউন্স করে সবদিকে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়া আলো, এটাই কিন্তু একটা ছবির একেবারে প্রথম উপাদান। এর পরের খেলোয়াড় হল লেন্স, যাকে আমরা ক্যামেরার চোখও বলতে পারি। এর আসল কাজটাই হলো এই যে চারদিকে আলোটা ছড়িয়ে আছে সেটাকে এক জায়গায় এনে ক্যামেরার সেন্সরের উপর একদম পারফেক্টলি ফোকাস করা। আর এই নিখুঁত ফোকাসের জন্যে আমরা একটা ঝাপসা ছবির বদলে একটা শার্প পরিষ্কার ছবি পাই। এই স্লাইডটা কিন্তু খুব মজার। দেখুন, ক্যামেরার যে ডিজিটাল সেন্সর সেটা কিন্তু প্রায় আমাদের চোখের রেটিনার মতোই কাজ করে। আমাদের রেটিনায় যেমন লক্ষ লক্ষ রড আর কোন কোষ আছে আলো ধরার জন্য, ঠিক তেমনি সেন্সরেও আছে লক্ষ লক্ষ ফোটোসাইট। আর দুটোর কাজও একই, আলোকে সিগন্যালে বদলে দেওয়া। সেন্সর বানায় ইলেকট্রিক্যাল সিগন্যাল আর আমাদের রেটিনা বানায় নিউরাল সিগন্যাল, যেটা সোজা ব্রেনে চলে যায়। কি অদ্ভুত মিল, তাই না? এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো তৈরি হলো, এগুলো দিয়েই কিন্তু আমাদের ডিজিটাল ছবিটা বানানো হয়। ছবিটা আসলে কি? এটা হলো পিক্সেল নামের অসংখ্য ছোট ছোট রঙিন বিন্দুর একটা গ্রিড। ভাবুন তো, একটা বড় মোজাইকের মেঝের কথা, যেখানে ছোট ছোট রঙিন টালি দিয়ে একটা ডিজাইন বানানো হয়। প্রত্যেকটা পিক্সেল হলো ঠিক ওই রকম একটা টালি, যার নিজস্ব একটা রং আর উজ্জ্বলতা আছে। আর এই লক্ষ লক্ষ টালি মিলেই তৈরি হয় আমাদের কমপ্লিট ছবিটা। তাহলে এবার বলুন তো, একটা ডিজিটাল ছবির এই যে ছোট ছোট মোজাইক টাইলস, যেগুলো দিয়ে পুরো ছবিটা তৈরি, সেগুলোকে আমরা কি বলি? আচ্ছা, ছবি তো না হয় তৈরি হলো, কিন্তু ছবিটা অ্যানালিসিস করার জন্য এখনও কিন্তু 100% রেডি নয়। কেন? কারণ ছবিতে অনেক অপ্রয়োজনীয় জিনিস বা নয়েজ থাকতে পারে। এই নয়েজ একটা অ্যালগোরিদমকে এমনভাবে কনফিউজ করে দিতে পারে যে ওটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেবে। তাই আমাদের পরের ধাপটাই হলো ছবিটাকে একদম পরিষ্কার করা, আর এই প্রসেসটার নাম হলো প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং মানে আর কিছুই না, অ্যানালাইসিস করার আগে ছবির কোয়ালিটিটাকে আরও ভালো করা আর খুঁতগুলো বাদ দেওয়া। সহজ করে বললে ব্যাপারটা অনেকটা একটা পুরনো ধুলোমাখা ছবিকে নরম কাপড় দিয়ে মুছে ঝকঝকে করে তোলার মতো, যাতে ভেতরের মানুষ বা জিনিসগুলোকে পরিষ্কারভাবে চেনা যায়। এই প্রি প্রসেসিংয়ের মধ্যে বেশ কয়েকটা কমন কাজ আছে। যেমন ধরুন, ছবিতে অনেক সময় যে র্যান্ডম ডট ডট দেখা যায়, সেই নয়েজ কমানো হয়। আবার লাইটিং কন্ডিশনের জন্য যে রঙের গণ্ডগোল হয় সেটাকে ঠিক করা হয়, মানে কালার ব্যালেন্সিং। তাছাড়াও ছবির ফিচারগুলোকে আরও ফুটিয়ে তোলার জন্য কন্ট্রাস্ট বাড়ানো হয়, আর ধারগুলোকে আরও স্পষ্ট করার জন্য শার্প করা হয়। তাহলে মনে করে বলুন তো, অ্যানালিসিসের জন্য একটা ডিজিটাল ছবিকে পরিষ্কার আর রেডি করার এই পদ্ধতিটাকে কি বলা হয়? বেশ, এখন আমাদের হাতে একটা ঝকঝকে পরিষ্কার ছবি আছে। এবার শুরু হবে কম্পিউটার ভিশনের আসল খেলা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। কম্পিউটার এবার বুঝবে কি করে যে ছবির ভেতরে ঠিক কি আছে? চলুন এটাই এখন দেখা যাক। এখানে মূল অস্ত্রটার নাম হল কনভলিউশন। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা বেশ সোজা। এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যেখানে একটা ছোট ফিল্টার বা কার্নেল পুরো ছবির ওপর দিয়ে অনেকটা স্ক্যান করার মতো করে স্লাইড করে যায়, আর যেতে যেতে ছবির খুব দরকারি বৈশিষ্ট্য, যেমন ধার, কোণা বা বিভিন্ন ধরনের টেক্সচার, এগুলোকে খুঁজে বের করে। এই ফিল্টারটাকে আপনারা একটা স্পেশাল আতসকাচ বা একটা ছাঁচ হিসেবে ভাবতে পারেন। যেমন একটা ছাঁচ দিয়ে আমরা নির্দিষ্ট ডিজাইনের মিষ্টি বানাই, ঠিক তেমনি এই ফিল্টার ছবির ভেতরের আসল মশলাগুলোকে, মানে এর যে মূল ফিচারগুলো, সেগুলোকে খুঁজে বের করে হাইলাইট করে। আর এই ফিল্টারগুলো কিন্তু একা কাজ করে না।
এরা একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এর মধ্যে লেয়ারে লেয়ারে কাজ করে, ঠিক যেন একটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইন। ভাবুন, প্রথম লেয়ারের ফিল্টারগুলো শুধু লাইন বা কোণার মতো একদম বেসিক প্যাটার্ন ধরে। পরের লেয়ারের কাজ হলো ওই সাধারণ প্যাটার্নগুলোকে জুড়ে দিয়ে একটু জটিল জিনিস বানানো, যেমন চোখ, নাক বা মুখ। আর একদম শেষের লেয়ারগুলো এইসব পার্টসকে একসাথে জুড়ে দিয়ে পুরো জিনিসটাকে চিনে ফেলে, যেমন একটা গোটা মুখ। তাহলে বলুন তো, একটা সিএনএনের মধ্যে ছবির ফিচার খোঁজার জন্য যে ছাঁচটা ব্যবহার করা হয়, সেটার টেকনিক্যাল নামটা কি? এতক্ষণ ধরে আমরা কম্পিউটার ভিশনের একেবারে গোড়ার কথা, মানে এর ভিত্তিটা জানলাম। কিন্তু এটা শুধু থিওরি নয়, এই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই ভবিষ্যৎটা গড়তে পারি যা নিয়ে আজ আমরা শুধু স্বপ্ন দেখি। চলুন একবার চট করে মূল আইডিয়াগুলো মনে করে নিই। লেন্স হলো ক্যামেরার চোখ, সেন্সর হলো ডিজিটাল রেটিনা, পিক্সেল হলো মোজাইকের টালির মতো, প্রি প্রসেসিং মানে ধুলোমাখা ছবি পরিষ্কার করা, কনভলিউশন ফিল্টার হলো প্যাটার্ন খোঁজার একটা ছাঁচ, আর সিএনএন ওটা কাজ করে একটা ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনের মতো। এই উপমাগুলো মনে রাখলেই দেখবেন পুরো ব্যাপারটা কত সোজা। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু পরীক্ষার পড়ার জন্য নয়। এই জ্ঞানটাই হলো সেলফ ড্রাইভিং গাড়ি, জীবন বাঁচানোর মতো মেডিকেল ইমেজ অ্যানালাইসিস আর ভবিষ্যতের অগমেন্টেড রিয়ালিটির মতো টেকনোলজির একেবারে মূল ভিত্তি। এই জ্ঞানকে কাজে লাগিয়েই এমন সব সমাধান তৈরি করা সম্ভব যা আমাদের জীবনটাকেই হয়তো বদলে দেবে। আর সেই ভবিষ্যতের কারিগর হওয়ার সুযোগ কিন্তু আপনাদের সবার সামনেই আছে। এখন তো আপনারা জেনেই গেলেন যে একটা কম্পিউটার কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে দেখতে শেখে। তাহলে এবার একটু ভাবুন তো, এই অসাধারণ ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনারা প্রথম কোন বড় সমস্যার সমাধান করতে চাইবেন? ভবিষ্যৎ